ফেনীতে স্বপ্রণোদিত হয়ে পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন। শহর ঘুরে দেখা যায়, শহরের কেন্দ্রীয় শহীদ মিনার, খেজুর চত্বর ও দোয়েল চত্বর এলাকায় বেশ কিছু তরুণ তীব্র রোদের মধ্যে পরিবহনের শৃঙ্খল নিয়ে কাজ করছেন। বিস্তারিত প্রতিনিধি আহসানুল্লাহর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশের মতো ফেনীতেও শিক্ষার্থীরা কোটা আন্দোলন ঘিরে সহিংসতার পর রাস্তায় জমে থাকা ইটপাক্কেল এবং আবর্জনা পরিষ্কারের অভিযানে নেমেছেন। পালন করছেন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও। আমরা বৈষম্যবিরোধী আন্দোলন যেমন অংশগ্রহণ করছি, এই অরাজনৈতিক এই বিশৃঙ্খলা থেকে রক্ষা করার জন্য আমরা মাঠে নেমেছি। ইনশাআল্লাহ আমরা থাকবো। আজকে সারাদিন ব্যাপী আমাদের 15 জন সদস্য মিজান রোড এর পূর্ব মাথায় এবং মিজান রোডের পশ্চিম মাথায় ট্রাফিকের যে নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ন্ত্রণ করার কাজ করতেছে। পুলিশ তাদের দায়িত্ব গ্রহণ করে নিচ্ছে না, ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে। উদ্যোগটা খুবই প্রশংসনীয় এবং তারা অত্যন্ত সুচারুভাবে কাজটা করতেছে এবং ট্রাফিক থেকে অনেক সুন্দরভাবেই করতেছে মনে হইতেছে আমাদের কাছে। আমাদের এই রোডটাতে জ্যামের জন্য আমরা চলাফেরা করতে পারতাম না, কিন্তু এখন মোটামুটি দেখা যাইতেছে পুরো রোডটাই ফাঁকা। পথচারীরা জানান, শহরের ট্রাঙ্ক রোড ও শহীদুল্লাহ কায়সার সড়কে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পরিবহনের ভিড়ে যানজট লেগে থাকত। ট্রাফিকের ছাত্ররা খুব ভালো দায়িত্ব পালন করতেছে। এখন আমি এখানে জনগণের জন্য কাজ করতেছি, জনগণের জন্য কাজ করে আমাকে অনেক ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে, যানজট নেই, আগের থেকে অনেক সুবিধা। এই সুবিধার সে আর কোনো কথা নাই। শহর পরিষ্কার থেকে শুরু করে ট্রাফিক ব্যবস্থা নিয়ে তারা যে ডিসিপ্লিনারি যেভাবে কাজগুলো এত অর্গানাইজেশন এত সুন্দর সুশৃঙ্খলভাবে করতেছে, সেটা আসলে আমার জায়গা থেকে তাদের জন্য সর্বোত্তম স্যালুট। আমাদের সাথে সাধারণ জনগণও এবং সাধারণ ছাত্ররাও সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের শহরটাকে পরিচ্ছন্ন একটি শহর হিসাবে গড়ে তুলতে হবে। আবারও দেশ আমার দায়িত্ব, আমার সুন্দর একটা বাংলাদেশ হোক, সুন্দর একটা ফেনীও। আমাদের ফেনী আমাদেরকে করতে হবে, যেহেতু আমরা আন্দোলনে নেমেছি, আমাদেরকে সুন্দর পরিস্থিতি আমাদের আনতে হবে। আর আমাদের ফেনী আমাদের সংস্কার, আমাদের ফেনীকে আমরা সুন্দর করে সাজাবো, এটাই আমাদের চাওয়া আর কি। পুলিশ বিভাগ এবং ট্রাফিক বিভাগের লোকজন না থাকা সত্ত্বেও ফেনীর তরুণদের প্রচেষ্টায় প্রধান দুটি সড়কে এখন পর্যন্ত যানজট দেখা যাচ্ছে না। বিডিকিনের মাধ্যমে এবং অন্যান্য সংগঠনের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি এবং এটা আগামী ট্রাফিক না আসা পর্যন্ত এবং পৌরসভার যারা কাজ করে ওদের না আসা পর্যন্ত আমাদের এই কাজ ইনশাল্লাহ চলমান থাকবে। ফেনীর জনসাধারণরা এমন উদ্যোগে পুলকিত। তারা বলছেন, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা যেভাবে রাস্তায় নেমে ট্রাফিক এবং পরিচ্ছন্নতায় কাজ করছেন, তাদের চেহারায় তারা দেখছেন আগামীর বাংলাদেশ। ইস্তিয়াক হোসেন,